এগুলো রেখে দেন, এখন গনা টনা বাদ দেন, এখন পরে গণবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. زبان খুলে পড়ুন اللهم صل وعلى آل سيدنا. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी
मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली वअला आलि मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। কেন স্ট্যান্ড একটু সামনে আনা দরকার মনে হয়, সামনে দিয়ে দেন। কি সমস্যা? হ্যাঁ, এটাই তো নিয়ম, মুখের ভিতরে নিয়ে কথা বলে। অন্তত 1 ফুট দূরে থাকবে মাইক স্পিকার থেকে। তো সাপ্লাই তো এটা মেশিনের ত্রুটি, কেউ তার কাটছে কিনা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। আমাদের বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। আর দূরেও মানুষ বসে আছে, তাদেরকেও আওয়াজটা শোনানোর চেষ্টা করো। না, বেশি সামনে যাওয়া যাবে না। তাহেরপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার 26তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত আজকের সম্মানিত অতিথি জনাব মাসুম রানা, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আজকের মাহফিলে উপস্থিত শ্রোতামণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের মাহফিলে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল এত ভিতরে, আমার তো শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। আপনারা বাড়িঘর করছেন ঠিক, কিন্তু মুর্দারের খাট যে বের হবে জায়গাটাও রাখলেন না। কি অবস্থা আপনাদের?
যোগাযোগ, সড়ক, এগুলো তো ঠিক রাখতে হয়। এত চিপা করছেন সড়ক, এখানেতে এসে আমি জানি না নারায়ণগঞ্জে গলা চিপা কেন নাম, এই জায়গার নাম হওয়া উচিত গলা চিপা। সে যাই হোক, আমি এসে অনেকক্ষণ, এত রাতে আমি একে তো ভিতরে রাতে যাই না, দ্বিতীয়ত এত রাতে বসি না, কিন্তু আমার আনন্দ লেগেছে আপনারা যেভাবে মাদ্রাসায় দিয়েছেন। আমিও চেয়েছি আমার একটু কষ্ট হোক, মাদ্রাসা লাভবান হোক। সব রকমই তো করলাম, সামনে পিছে, আওয়াজ তো শিশি দেয়, সমস্যা কোথায় দেখো তো। আস্তে আস্তে হ্যাঁ, এখন ভালো চলছে। এখন সমস্যা কেন বুঝা তো যায়, দাল মে কুছ কালা হ্যায়। মাইক ঠিক করো আস্তে আস্তে। প্রিয় বন্ধুগণ, আমি খুব দীর্ঘ সময় কষ্ট দিব না আপনাদেরকে। কোরআন কারীম থেকে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো। ভূমিকা একটি কথা বলবো। গভীর রাত বসে আছেন, পার্থিব কোনো স্বার্থ নেই, রাজনৈতিক, সামাজিক, শুধু বসে আছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহকে আমাদেরকে পুরস্কার দিবেন না? অনেক বড় পুরস্কার। আপনি এখানে বসেছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে যত ফেরেশতা আছে, মাছ আছে, আপনাদের জন্য গুনাহ মাফের দোয়া করতেছে। একটু পরে মুনাজাত করে বাড়ি যাব, বিদায় মুনাজাত। আমাদের তওবা কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা এই সুযোগ দিব? আমরা নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? হাত নামান। যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, চেষ্টা করুন বসার। যদি ঘোড়া রোগ না থাকে, ঘোড়া রোগ বুঝেন? ঘোড়া দাঁড়ায় ঘুমায়, হাঁটু ভাঙতে পারে না, ওই রকম রোগ যাদের নাই, আল্লাহর রাস্তে বসেন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আপন পেয়ারা বান্দাদের ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 119। দুইটা নির্দেশ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলার এই একটা আয়াতে দুইটা হুকুম মানতে পারলে আমাদের প্রত্যেকের জীবনটা বদলে যাবে। উন্নত চরিত্র লাভ করতে পারবো, আলোকিত জীবন হবে, পৃথিবীতে সুখ পাবো, শান্তি পাবো, কল্যাণ পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, নুসরত পাবো, পরকালে নাজাত পাবো, আল্লাহর জান্নাত পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহকে ভয় করতে বলেছেন একবার দুইবার নয়, প্রায় 250 বার। কতবার? ঈমান আনার পরে আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না আসবে, সেই মুমিন নির্ভেজাল, খাঁটি,
পরিপূর্ণ মুসলিম হতে পারে না। সুবহানাল্লাহ। একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। বাংলায় যেটাকে বলেন খোদা ভীরুতা, আল্লাহর ভয়, যা মুমিনের হৃদয়ে জাগলে গুনাহ থেকে সে বাঁচে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো চালান নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট নাই, এর চেয়ে বড় কোনো সম্বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনগণ তোমরা পাথেয় সঞ্চয় করো, সম্বল তৈরি করো, নিশ্চয় মুমিনের জন্য, মুত্তাকির জন্য শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। তাজাব্বুদ বলা হয় আরবিতে, ওয়া তাজাওয়াদু। তাজাব্বুদ বলা হয় ইত্তেখাজু জাত, জাত তৈরি করাকে তাজাব্বুদ বলে। জাত কি? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির। মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে কিছু খাদ্যদ্রব্য নেয় না, ওইটাকে বলা হয় জাত। ওটাকে কি বলা হয়? মুসাফিরের ওইটা ছাড়া চলা মুশকিল, ওইটা সফরের সবচেয়ে বড় সম্বল। জাত কি? জাত। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ কথাটি বলেছেন হাজিদের জন্য, যারা হজ করতে যাবে তারা যেন জাত হিসেবে, সম্বল হিসেবে শুকনা গোশত, ছাতু, প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। হাজিদের জন্য হুকুমটা খাস, বাকি মানুষের জন্য আম। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসাফির। সফর শুরু হয়েছে আত্মার জগৎ থেকে, এই সফর চলছে হিসাব নিকাশের পর জান্নাত কিংবা জাহান্নামে যে সফরটা শেষ হয়ে যাবে। এই যে দীর্ঘ পথ অতিক্রম করব, আমরা সফর করব, সম্বল লাগবে? কথা বলে না। পাথেও লাগবে? সুবহানাল্লাহ। আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর শুরু, ঠিক না? আত্মার জগৎ থেকে এসেছি আমরা আলামে আসবাবে, বস্তু জগতে। এখান থেকে সফর করে চলে যাব আলামে বারজাখ, কবরের জগতে। সেখান থেকে সফর হবে আলামে মাহশার, হাসর ময়দানে। সেখান থেকে দুইটা গন্তব্য নির্ধারিত হবে, ইমান ঠিক আমল ঠিক, গন্তব্য হবে জান্নাত। ইমান নাই আমল নাই, গন্তব্য হবে জাহান্নাম। ফাইনাল ডেস্টিনেশন দুইটা। কয়টা? কয়টা? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আল্লাহর ভয় অন্তরে রাখলো না, যা মন চাইলো তাই করলো দুনিয়ায়, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তি দুনিয়াতে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, পাপ ও পুণ্যের হিসাব হবে, ন্যাক আমলের পুরস্কার হবে, বদ আমলের তিরস্কার হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, মন যা চাইলো তা করলো না, হিসাব নিকাশের পর পরকালে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। সফর তখন শেষ, সফর তখন। এখন আমরা কিসে আছি? কথা বলেন। আপনি একই প্ল্যানেট, একটা গ্রহ বাংলাদেশ, আরেক দিকে আমেরিকা, একটাই তো গ্রহ। আমেরিকা যাবেন,
সহায় সম্বল কিছু নিবেন? নিতে তো হবে। পাসপোর্ট, ভিসা, কাপড় চোপড়। নিউ ইয়র্কে যেয়ে তো আর গামছা লুঙ্গি চলবে না, কিছু স্যুট বুটও তো নিবেন। একই গ্রহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনার কত প্রস্তুতি। কিন্তু এক অনন্ত পথের যাত্রী হিসেবে আপনি দৌড়াচ্ছেন আখেরাতের দিকে। সেজন্য সম্বল কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় তৈরি করো, সম্বল রেডি করো। মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করলে পৃথিবীতে পাবেন সম্মান, সাহায্য, কোনো বিপদে ঠেকবেন না। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাকওয়া আছে, ওরে বাঁচানোর দায়িত্ব কার? আমি একটা হাদিস শোনাচ্ছি, এই শব্দগুলো বন্ধ করতে বলো। এগুলো কোত্থেকে বের হয়েছে? ইয়াজুজ মাজুজের মতো। সরাও এখান থেকে। সভ্যতা, ভদ্রতা বলে কিছু থাকতে হয়। আমি তো জানি নারায়ণগঞ্জের মানুষ সভ্য হয়ে গেছে 5 তারিখের পর। এখনো যে জঙ্গল আছে কিছু, তা তো জানতাম না। স্বেচ্ছাসেবকরা যাও, এই আজে বাজে মানুষগুলোকে 70 হাত দূরে পাঠাও। এই দিক মনোযোগ। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন তো? যে আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপর ভরসা রাখে, মুত্তাকি, তাকওয়া আছে, ও বিপদে ঠেকবে না। ওরে বাঁচাবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে? আল্লাহর হাবিবের সাহাবীদের নামগুলো, সাহাবীগণের নাম মুখস্থ রাখবেন। সন্তান হলে সাহাবায়ে কেরামের নামের মতো নাম রাখবেন। আপনার তো নাম খুঁজে পান না। বাচ্চা হলে কি নাম রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, বুলেট, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এসব নাম রাখে। সুন্দর নাম রাখা সুস্থ সংস্কৃতির পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? আপনি সন্তানের নাম কি রাখলেন তা থেকে বোঝা যাবে আপনি উন্নত মানসিকতা আছে কিনা, আপনি সুস্থ সংস্কৃতি চর্চা করেন কিনা, আপনি অভিজাত পরিবারের সন্তান কিনা, এগুলো পরিচয় পাওয়া যায়। সাহাবায়ে কেরামের নামগুলো মুখস্থ রাখবেন। পারবেন না? আউফ ইবনু মালিক আল আশজাঈ, ওনার একটাই সন্তান ছিল। মুশরিকরা ওনার সন্তানকে বন্দি করে আটকায় ফেলছে। স্বামী, স্ত্রী, সাহাবী ও তার স্ত্রী অঝোর দ্বারায় কান্নাকাটি করতে লাগলেন। একটা সন্তান, তাও চলে গেল। কামে রোজগারের ব্যবস্থা তো আর নাই। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ওনাকে বললেন, শুধু বসে বসে কান্নাকাটি করলে কোনো লাভ নাই। প্রিয় স্বামী, দেরি না করে তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। ব্যবস্থা আছে, রাসূলুল্লাহর কাছে যাও, সমাধান পাবা। সাহাবী বুক ভরা কষ্ট, চক্ষু ভরা পানি নিয়া আল্লাহর হাবিবের সামনে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সমস্যা? সাহাবী বললেন, আমার একটাই সন্তান মুশরিকরা নিয়ে বন্দী করে ফেলেছে। আল্লাহর হাবিব তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর একটা আমল আমি দিয়ে দিচ্ছি, ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করো, সবর করো। তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি, রাসূলুল্লাহ বললেন,
তোমরা দুইজন বেশি বেশি দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ কি কি সম্পদ যে দিছে আমরা বুঝি না। এই দোয়াটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। এত বড় হাতিয়ার আমাদের কাছে আছে, কিন্তু বিপদে পড়লে আমরা আগে দৌড় দিই পুলিশের কাছে, ঠিক কিনা? কথা বলেন। রোগ হয়েছে ডাক্তার, সমস্যা হয়েছে কবিরাজ। অধিকাংশ কবিরাজ ভাওতাবাজ। এগুলো কি কবিরাজ যারা করে, গেলেই তো আপনাকে এমন এমন জিনিস চাইবে, আটলান্টিকের 3 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, বান্দরবনের কড়ই গাছের পাতা, এগুলো আনতে আনতে আপনার জান যাবে, ঠিক না? আর কুফরি কালামের মাধ্যমে ঈমানও যাবে। কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ যারা দোয়া তাবিজ করে, রুকিয়া শারঈয়া করে, তাদের কাছে যেতে পারে। তারা আল্লাহর কালামের বাইরে অন্য কোনো পথে যাবে না। প্রিয় বন্ধুগণ, বিপদে পড়লে হাই হুতাশ করবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়বেন। যেভাবে বাতাসের মাধ্যমে কালো মেঘ কেটে যায়, আপনার বিপদ আপদে দোয়ার বরকতে কেটে যাবে। সাহাবী আল্লাহর হাবিব বললেন, আল্লাহকে ভয় করো, সবর করো, তুমিও তোমার স্ত্রী এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল আমাকেও তোমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা দুজন যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকি। সাহাবী আল্লাহকে ভয় করলেন, সবর করলেন, রাসূলুল্লাহর হুকুম মোতাবেক দোয়া পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দায়িত্ব নিয়ে নিলেন, সাহাবীর সন্তানকে মুক্ত করে তার বাবার কোলে ফিরায় দেবার। বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দি রেখেছিল কাফেররা, আল্লাহ তাআলা কাফেরদের মনোযোগ তার থেকে সরাই দিয়েছেন। আল্লাহ হুকুম করছেন, হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সাহাবীর ছেলে নিজ থেকে মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। দেখে মরুভূমিতে কাফেরদের বকরির পাল। চিন্তা করছে, এতদিন বাড়ি ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আর আমি যে করবো কি, কাজ কাম তো বন্ধ ছিল। বকরিগুলোর পিছনে যে সাহাবীর সন্তান বললেন, আমি বাড়ি যাচ্ছি, তোমরা আমার সাথে বাড়ি চলো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান একা বাড়ি ফিরে নাই, সন্তান বাপের কোলে ফিরেছে, সঙ্গে গনিমতের মাল 4000 বকরিও চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ ধারণ করে, আল্লাহ পাক তাকে বিপদের চরম মুহূর্তে বাঁচার ব্যবস্থা করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে ধারণাও করতে পারে না। তাকওয়া, এর চেয়ে বড় সম্পদ নাই। তাকওয়ার বিনিময়ে আপনি পৃথিবীতে পাবেন সম্মান, শক্তি, মর্যাদা, সাহায্য, নুসরাত, রিজিক। আর কি চান?
পরকালে পাবেন মুত্তাকি যদি হতে পারেন, তাকওয়াকে লালন করতে পারেন, বিনা আযাবে আল্লাহর জান্নাত পাবেন, জান্নাতের উঁচু মাকাম পাবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ার যত সহায় সম্পদ আছে এর চেয়ে উত্তম যে সম্পদ, যে বিষয়টা, তা কি তোমাদের বলবো নাকি? সব শোনো। লিল্লাযিনা তাকাও, সেই সব বান্দাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি হতে পেরেছে। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, চিরকাল সে জান্নাত সমূহে তারা বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর বেহেশতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত বান্দাদেরকে যেটা দেওয়া হবে ওইটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এসব হচ্ছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ঈমান আনার আগে না পরে। ঈমান না এনে আল্লাহকে ভয় পেলে আপনি সফলতা লাভ করতে পারবেন না। ঈমান আনার পরে যখন আল্লাহকে ভয় করবেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, পরহেজগারী জীবন যাপন করবেন, আপনার জন্য পৃথিবীতে থাকবে সুখ, শান্তি, কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, পরকালে থাকবে নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জান্নাত দিবেন না, ওখানে দিবেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ। পবিত্র কেন? তাদের গোসল লাগবে না, পৃথিবীর কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করে নাই। এমন স্ত্রী পাবেন বেহেশতে। দুনিয়াতে আপনার বউ কত সুন্দরী, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, বয়স বাড়ার সাথে সাথে তার চেহারার লাবণ্য কমে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, চামড়া কুঁচকে যাবে, দেহের সৌষ্ঠব ঠিক থাকবে না, একসময় আপনার আকর্ষণও চলে যাবে। হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রীদের কি দিবেন, মুমিন একবার তাকাবে, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি সরাবে, দ্বিতীয়বার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, তৃতীয়বার আবার বেড়ে যাবে। যতবার তাকাবে স্ত্রীর প্রতি বেহেশতে আকর্ষণ বাড়তে থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, এটা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত। সহিহ বুখারীতে এসেছে, বেহেশতেরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ তাআলা বেহেশতীদের সামনে উপস্থিত হবেন। এত আসতে বললেন? আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা সন্তুষ্ট আছো? বেহেশতীরা জবাব দিবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা তো পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই, আমাদেরকে যত সম্মান ও মর্যাদা দিয়েছ, আল্লাহ খুশি না হয়ে করব কি? আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে খুশির কথাটা বলি নাই, এখন ঘোষণা দিচ্ছি, শোনো, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কোনোদিন আর বেজার হব না। এর নাম রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই জান্নাত, জান্নাতের মর্যাদা, এই উচ্চ শান সব হচ্ছে আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মুত্তাকি
তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের জন্য বলেন সুবহানাল্লাহ। বেহেশত তো আল্লাহ বানাইছেন মুত্তাকিদের জন্য, বাকি গুনাহগাররা চান্সে ঢুকবে। কিছু ঢুকবে তওবা করার পর চান্স পেয়ে ঢুকবে, কিন্তু বেহেশতটা আসলে কাদের জন্য? আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মুত্তাকি তাদের জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, সেই জান্নাতের দৃষ্টান্তটা কি রকম আল্লাহ বলেন? ওই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সে জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী, খাদ্যটাও চিরস্থায়ী বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী জান্নাতে তা তো বুঝি, রোদ লাগবে না, কিন্তু জান্নাতে খাদ্যটাও চিরস্থায়ী, তার মানে কি? তার দুইটা অর্থ। একটা অর্থ পৃথিবীতে খাদ্য পচে যায়, বেহেশতে কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, পচবে না। দুনিয়াতে আপনি একটা আলু যদি ফ্রিজে রাখেন, কোল্ড স্টোরে রাখেন, কয় বছর থাকবে? 2-4-10 বছর পর আর আলু খুঁজে পাওয়া যাবে না? মনে হবে মাটির টুকরা। কথা বলে না, ওটার খাওয়ার উপযুক্ত থাকবে না। বেহেশতে কোনো খাদ্য পচবে না, অনন্তকাল তা ঠিক থাকবে। দ্বিতীয় হচ্ছে বেহেশতের খাদ্য চিরস্থায়ী, তার মানে হচ্ছে চাওয়া মাত্র পাওয়া। চাওয়া মাত্র, চাইতেও হবে না। মুমিন মুসলমানের হৃদয়ে বেহেশতের কোনো খাদ্য বা রিজিক খাওয়ার আগ্রহ যদি জাগে, দুই ঠোঁটে তা ব্যক্ত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সামনে হাজির করে দিবে। চাওয়া মাত্র পাওয়া, সুবহানাল্লাহ বলে। এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য। গুনাহগার বান্দারা তওবার পরে বেহেশত পাবে, কিন্তু মুত্তাকিদের মতো সম্মান পাবে না। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে বেহেশতে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করেছে, দলে দলে তাদেরকে উপস্থিত করা হবে সসম্মানে বেহেশতের দরজার কাছে। হাত্তা ইযা জাউহা, তারা যখন বেহেশতের সামনে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, দরজায় কড়া নাড়তে হবে না, দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, বেহেশতের রক্ষী যারা তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম, দুনিয়ায় তোমরা পবিত্র জীবন যাপন করেছ, ফাদখুলুহা খালিদিন, যাও অনন্তকালের জন্য আল্লাহর বেহেশতে প্রবেশ করো আর বসবাস করতে থাকো, চিরকাল এই রাজত্ব তোমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক সম্পদ মুমিনের জন্য, আল্লাহর ভয়টা মানুষকে পৃথিবীতে দিবে সম্মান, মর্যাদা, কল্যাণ, শক্তি, আখিরাতে দিবে নাজাত এবং জান্নাত। আমরা সে তাকওয়ার পথ বেছে নিব না? কথা বলে না। এখন তাকওয়ার ব্যাখ্যা কি তা তো বুঝতে হবে, নয়তো সারা রাত ওয়াজ শুনে হবে কি? ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া।
এর মানে হচ্ছে নিজেকে বাঁচানো। কি করা? বাঁচানো। গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা, এর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাকওয়ার ব্যাখ্যা আমি আর কিছু দিব না। তাফসীর বাগাবীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন, কাবুল আহবার আসতেছিলেন। কাবুল আহবারকে দেখে হযরত ওমর জিজ্ঞেস করলেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। কাবুল আহবার, তাকওয়ার অর্থ কি আমার একটু ব্যাখ্যা করে শোনাও। হযরত কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কণ্টকা কীর্ণ কাটা বিছানো পথে হাঁটছেন কোনোদিন জঙ্গলে? হযরত ওমর বললেন, হ্যাঁ হেঁটেছি বহুবার। কেমন ভাবে হেঁটেছেন? সাবধানে হেঁটেছি, সন্তর্পণে হেঁটেছি, যেন বিষাক্ত কাটা আমার দেহে না লাগে, কাপড়েও না লাগে। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার হাবিবের পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে প্রত্যেকটাই মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাটা। আল্লাহর ভয়তে মুমিন যখন হারামের কাটা থেকে নিজের চরিত্রকে রক্ষা করবে, তার নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহকে যে ভয় পায়, চুরি করবে, গীবত করবে, জেনা করবে, পরেরটা লুটে খাবে, দুর্নীতি করবে, এগুলো আমাদের দেশে আছে না নাই? চুরি, চামারি, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি কমছে না বাড়ছে? আল্লাহর ভয় থাকলে সত্যটা বলবেন। 5 তারিখের আগে যা ছিল তার থেকে কমছে না মোটামুটি বাড়ছে? কেন? আমরা সেটআপ চেঞ্জ করছি, সিস্টেম চেঞ্জ করি নাই। সেজন্য এই অবস্থা দেশের। দুর্নীতি সমানে চলছে। আগে ঘুষের টাকা নেওয়া হতো বস্তায়, এখন নেওয়া হয় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না। বিটকয়েনের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে টাকা চলে যায়, ঠিক না? এই বাচ্চা বাচ্চা যেগুলো উপদেষ্টা হয়েছে, 5 তারিখের আগে দেখলাম দাড়ি নাই, মোছ নাই, আর এখন চেহারা থেকে চর্বির ফোঁটা পড়ে। নাদুস নুরুস, কি গ্ল্যামারাস চলাফেরা, লাইফস্টাইল সব চেঞ্জ। কোনো লাভ হবে না, সংস্কারে কোনো কাজ হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ না করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মুক্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া সংস্কার খুঁজতেছি গণতন্ত্রে, পশ্চিমাদের কাছে। কথা বলেন, মনে কষ্ট নিবেন না। বাংলাদেশে অনেক মৌলবীও এখন আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না, গণতন্ত্রের উপর ঈমান আনছে। ঈমান আনছে কিসের উপর? আর ধর্মগ্রন্থ বানাইছে সংবিধান, আর উপাস্য বানাইছে রাষ্ট্রকে। উপাস্য বানাইছে রাষ্ট্রকে, ধর্মগ্রন্থ সংবিধান। কি ধর্মগ্রন্থ সংবিধান? ওনাদের রাজনৈতিক ধর্মগ্রন্থ। সংবিধান ওনারাই বানাইছে। এই পর্যন্ত 17 বার সংশোধন করছে, এখন হবে 18 বার। এই জন্যে গণভোটের আয়োজন চলছে, সনদকে আইনি ভিত্তি দিতে। আপনি কিভাবে গণভোট দিতে যাবেন? এই সনদের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের যে কথা ছিল, জিয়াউর রহমান যে কথাটা 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে তৎকালে যে সংবিধানকে স্বীকৃতি দিয়েছিলেন, সেখানে এই কথাটা লেখা ছিল, রাষ্ট্রের মূলনীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সনদ যদি পাশ হয়, তাহলে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই মূলনীতি বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে। মূলটা বাদ দিয়া
ঝগড়া চলতেছে গণভোট কবে হবে, গণভোটের আগে যে কি করতে হবে এইটা করো। সংবিধান পরিবর্তন করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বদলানো যাবে না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না। যদি তা করা হয় জাতি তা মেনে নিবে না। গণভোট মানে এই না যে যা গণভোটে হবে আর বদলানো যাবে না। গণভোট আগে হয় নাই? 1977 সালে 30শে মে হয়েছে কিনা? কথা বলে না, হয়েছে? তারপর যা ছিল সনদ সংবিধানে বদলানো হয়েছে কিনা? আবার 1985 সালে গণভোট হয়েছে কিনা? কথা বলে না। যা ছিল সংবিধানে বদলানো হয়েছে কিনা? তা আবারও মনে করেন গণভোট হইল, সনদ পাশ হইল, সংবিধান হয়ে গেল, তো 2/3 ভোট যে দল পাবে সংবিধান বদলাতে পারবে কিনা? কথা বলে না। পারবে। তাহলে আমাদেরকে সুতা আর মিথ্যার উপর রেখে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশকে বাঁচাতে হলে, সুন্দর রাষ্ট্র পেতে হলে সুন্দর সমাজ লাগবে। সুন্দর সমাজের জন্য সুন্দর পরিবার লাগবে। সুন্দর পরিবারের জন্য সুন্দর মানুষ লাগবে। সুন্দর মানুষের জন্য তাকওয়া লাগবে। আপনাকে সিস্টেম বদলাতে হবে, আর সিস্টেমটা একদিনে বদলানো যাবে না। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা থাকতে হবে যার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আল্লাহর ভয় তাকওয়া ছাড়া কোনোদিন কোনো মানুষ ভালো হতে পারে না, চরিত্রবান হতে পারে না। সাময়িক যদি সে ভালো থাকে, সেটা পরকালের ভয়তে নয়, ডান্ডার ভয়তে। সুযোগ পেলেই চুরি করবে, কথা বলে না। আর আল্লাহর ভয়তে যে খারাপ কাজ ছাড়ে, ওরে বাংলাদেশ ব্যাংকের লকার খুলে দিল, 1 টাকা পকেটে নিবে না। নিবে? কারণ আল্লাহর ভয় এখানে কি করবে? তাকে প্রোটেক্ট। সুবহানাল্লাহ, বাধা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন। চেঞ্জ করে দাও। দেখেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরি নিয়ে নামতেছে, অনেকগুলো বকরি। আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে, তো রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর এটা পারবো না, এটার তো মহাজন আছে। আমার কাজ হচ্ছে নিয়ে আসা, ফিরিয়ে নেওয়া, বিক্রির এজাজত নাই, আমি এই হারাম কাজ করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার তাকওয়া যাচাই করতে চাইলেন। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও, তোমার মালিক যখন ধরবে তুমি বলবা একটা বকরি বাগে খেয়েছে। পরীক্ষা নিচ্ছেন। মরুভূমির সরল সহজ বেদুইন রাখাল জবাব দিল, আমি আমার দুনিয়ার মনিবকে বুঝ দিতে পারবো, কিন্তু আপনার কাছে প্রশ্ন, ফাআইনাল্লাহ, আল্লাহর চক্ষু ফাঁকি দিব কেমনে? আল্লাহ তো দেখতেছেন। আব্দুল্লাহ বিন ওমর বুঝলেন মরুভূমির এই বেদুইন রাখালটার অন্তরেও পূর্ণ মাত্রায় আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আমরা কি ঘুষ খাইতাম? ফাইল টাকায় দুর্নীতি করতাম? যারা চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করতো? আহা, চাঁদাবাজি কত জুলুম! মানুষকে দেখবেন চোর পাইলে মারে, মেরে ফেলে না, আর ডাকাত পাইলে মেরে ফেলে। তার কারণ হচ্ছে চোর তো চুরি করে বেহায়ার মতো, 2-4টা খাইয়া দৌড় দেয়। ডাকাত হচ্ছে ডবল অপরাধ, ডাকাতি আবার জুলুম। আমার দৃষ্টিতে চাঁদাবাজরা হচ্ছে চোর এবং ডাকাতের চেয়ে নিকৃষ্ট। নেক্সট সুরতে তারা ডাকাতি করছে, চুরি করছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেটা করতে। আপনারা সারাটি নারায়ণগঞ্জে এমন একটা ইউনিয়ন খুঁজে পাবেন না যেখানকার কোনো না কোনো লোক নারায়ণগঞ্জের
আদালতে দৌড়ায় না। কেন দৌড়ায়? জায়গা নিয়ে দ্বন্দ্ব। দুইজনই মামলা করতেছে, দোনোজন জানে কে ঠিক কে বেঠিক, কিন্তু মিথ্যা মামলা দিয়া প্রতারণা করছে। বিচার আচারে মানুষ ঘুষ খায় আপনাদের দেশে। দুর্নীতি শুধু মন্ত্রী আর সচিবরা করে না, গ্রামগঞ্জে পঞ্চায়েত কমিটি দেদারসে খায়। থোতায় ছটাক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে বের হয়, মাগরিবের পর বের হয়, এশার নামাজের আগে বিচারে বসে দুই দিক থেকেই খায়। এগুলো নাই তো কোরবানপুরে? প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যারা আছে এগুলো করবে, সে কথা বলে না। এই অন্যায় করবে, এই কাজ করবে। অতএব আইন দিয়ে মানুষকে ভালো বানানো যায় না, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে মানুষকে ভালো বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা, আপনারা বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? করবেন, কথা বলে না। সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে রাখবেন। মনে রাখবেন মুসলমান, যারা আল্লাহকে ভয় পায় তার মানে এই না তারা ফেরেশতার মতো হয়ে যাবে, গুনাহ করবে না। পার্থক্যটা কি? যেই পোড়া কপাল আল্লাহকে ভয় পায় না, সে গুনার পর গুনাহ করে, তওবা করে না। আর যে বান্দা আল্লাহকে ভয় করে, সে গুনাহ করলে তাৎক্ষণিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় জান নাই, ও তো গুনার কাজকে গুনাই মনে করে না। গুনাহ মনে করে না, সে মজা পায় গুনার কাজে। কি পায়? মজা পায়, আনন্দ পায়। দেখবেন আপনাদের দেশে বিয়ে শাদিতে খুব ডিজে পার্টি হয়। ডিজে পার্টিতে যে বদমাশিগুলো হয়, যারা করতেছে ওরা কি গুনাহ মনে করে? পাশ দিয়া যে হেঁটে যায়, শয়তানের ওয়াসওয়াসায় যদি গান বাদ্য একটু শোনেও, আল্লাহর ভয় আছে তার মধ্যে, মসজিদে যে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ঠিক কিনা? ভালো হতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে আইন দেওয়া সম্ভব না, গোটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এমন আমলা, এমন ক্যাডার, এমন অফিসার তৈরি করতে হবে যারা একদিকে হবে সচিব উপসচিব, আরেক দিকে হবে বুজুর্গ, চরিত্রবান, নেককার, পরহেজগার। তখন দুর্নীতি ধরার জন্য দুদক লাগবে না। আল্লাহর ভয় যার নাই, সে দুর্নীতি করার আগে চিন্তা করে দুদকের কমিশনার দেখে কিনা। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্তর থেকে, সে কোনো কমিশনারকে ভয় পায় না। সে জানে আমার কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসে আছে। কিরামান কাতিবিন। এই চিন্তা, এই অনুভূতির কারণে সে গুনার কাজ করে না। অতএব আল্লাহর নির্দেশ, সূরা তাওবা 119 নম্বর আয়াত, প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই দ্বিতীয় হুকুমটা একটু ব্যাখ্যা করব, ধৈর্য আছে? ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কিন্তু বিপদ হচ্ছে আমরা সত্যবাদী চিনি না। সত্যবাদী চিনি না। সত্যবাদী কারে বলে তাও তো বুঝি না। বুঝি? যেমন আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। যার ঈমান নাই বাবা সত্যবাদী হয় কেমন করে? ঈমান ছাড়া কোনো মানুষ কিয়ামত তক সত্য কথা বললেও তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। সত্যবাদীর পূর্ব শর্ত হচ্ছে ঈমান। কি লাগবে? যদি কোনো অমুসলিম সত্য কথা বলে, সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা হবে তার কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী হতে কি লাগবে? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ তাফসীর করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ইসলাম ও ঈমানের কোনো বিষয়কে সন্দেহ করল না। এটা অনেক কঠিন কথা। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন মুসলমান পরিচয় দিচ্ছে, নামও মুসলিম, হজও করছে, দাড়িও আছে, টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু ইসলামের অনেক মৌলিক জিনিস বিশ্বাস করে না। যেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না। মনে করে 1500 বছর পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিয়া কি আধুনিক দেশ চলতে পারে? তার মানে ইসলামের প্রতি তার সন্দেহ আছে। কি আছে? শরিয়া আইন, কোরআন সুন্নাহ শরিয়া আইন দিয়া দেশ নিরাপদ হতে পারে, আইনের শাসন কায়েম হতে পারে, এই বিশ্বাস নাই। মনে করি আধুনিক যুগে চুরি করলে হাত কাটবো, জেনা করলে পাথর বর্ষণ করব, তা কি হয়? তাহলে বোঝা যাচ্ছে তার দাড়ি টুপি ঠিক আছে, কিন্তু ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাস নাই। এ লোকটা সাদিকুন না কাজিবুন? মুনাফিকুন। সে কি? মুনাফিকুন। আল্লাহ পাক বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে লড়াই করলো। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তার মানে সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে ইয়াকিন, 3 নম্বরে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই সত্যবাদী। ঈমান নাই, ইয়াকিন নাই, সারা জীবন সত্য কথা বলল, সত্যবাদী সার্টিফিকেট পাওয়া যেতে পারে না। আল্লাহ পাক বলেছেন ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন কাদের সঙ্গী হবেন? কেমন পীর সাহেবের মুরিদ হবেন? কেমন নেতার কর্মী হবেন? এখানে কিন্তু মেসেজ আছে। কি আছে? আছে কি না? আপনার পীর সে আপনার নেতা, আধ্যাত্মিক নেতা। এখন পীরের সোহবত লাগবে না, কিন্তু পীর সত্যবাদী কিনা এটা দেখতে হবে। যেই নেতার পিছে দৌড়াবেন, আপনারা তো আর আখেরাতের জন্য দৌড়ান না। চাঁদার বাটওয়ারা, মালপানি, আহা 5 তারিখের পর কত যে নেতা দেখলাম বের হইছে, শুধু মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে? কই চিনবেন না, এটা জেলে ছিল, এটার নাম হচ্ছে জুতা পেন্টু। পিছনে কে? এটা হকি স্টিক বল্টু। নামগুলো স্পেশাল, কত ইউনিক নাম। তো পিছনে কারা? ওগুলো চেলা চামুন্ডা। না, আপনি যাকে নেতা মানবেন তাকে সত্যবাদী হতে হবে। দেখতে হবে তার ঈমান আছে কিনা, ইয়াকিন ঠিক কিনা, ইসলামের বিশ্বাস আছে কিনা, ইসলামী আকীদার বিশ্বাস আছে কিনা, ইসলামের প্রতি দরদ আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের প্রতি দায়িত্ব আছে কিনা, নামাজ পড়ে কিনা, সত্য বলে কিনা, তাকেই নেতা মানতে হবে। মিথ্যাবাদী মুনাফিকদের পিছনে দৌড়ায় 54 বছরে কিচ্ছু পার নাই। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ কবুল করুন। কিন্তু এই নেতা পাবেন কই? কারণ এই সিস্টেম তো আপনাকে সত্যবাদী রাখবে না। সিস্টেমটা কি সত্যবাদী রাখবে? আপনি পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ভিতরে ঢুকে আপনি ইসলামের পক্ষে কাজ করতে পারবেন না। ওটা এমন একটা ড্যামো, এমন একটা স্ট্রাকচার, এমন একটা ফর্মা যে ওখানে ঢুকলে আপনি খুব মুখে বলবেন ইসলামের পক্ষে কাজ করবেন, আদতে ইসলামের পক্ষে কাজ করার কোনো সুযোগ থাকবে না আপনার। আপনাকে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার প্রাচীরকে ভেঙ্গে আগে স্বাধীন হতে হবে।
বলবেন কেন? পৃথিবী থেকে গণতন্ত্র আর অন্য দেশে নাই? আপনারা যে গণতন্ত্র চর্চা করেন বাংলাদেশে, এই রকম পশ্চিমাদের পূর্ণ অনুসরণে গণতন্ত্র পৃথিবীর কোথাও নাই। বলবেন আমেরিকা, আমেরিকাতেও নাই। আমেরিকা সে দেশের প্রেসিডেন্ট চালায় না, ডিপ স্টেট আমেরিকা চালায়। বুঝলেন? আমেরিকা কন্ট্রোলড বাই ডিপ স্টেট। প্রেসিডেন্ট ট্রাম্প, ওর ক্ষমতা বেশি না, ডিপ স্টেট যা বলে তাই তাকে শুনতে হবে। ডিপ স্টেটে যারা, ওদের নাম টাম বাইরে আসে না। কিছু ইহুদি, মার্কিন সেনাবাহিনীর কিছু অফিসার, আর কিছু অলিগার, ধনকুল, বিশেষ করে অস্ত্র ব্যবসায়ী, ওরাই যুক্তরাষ্ট্রকে পরিচালনা করে। যে গণতন্ত্র দেখেন এটা নিছক আইওয়াস। ব্রিটেনের গণতন্ত্র আছে? কথা বলেন। আছে, এটা একটা আইওয়াস। ব্রিটেন চলে রাজা কর্তৃক। ব্রিটেনের রাজা বা রানী যে কোনো সময় সংসদকে স্থগিত করতে পারে। এটা কি গণতন্ত্র? কথা বলেন। এই যে আপনাদের পাশে মালয়েশিয়া, গত সপ্তাহে আমি 2 দিন প্রোগ্রাম করে এসেছি। 2টা প্রোগ্রাম ছিল আমার, গেছি 4 দিনের জন্য। 2টা প্রোগ্রাম করে চলে এসেছি। দেশের প্রোগ্রাম তো বাদ দেওয়া যায় না। গত বছর একবার গিয়েছিলাম মাহফিলে। আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে, কিন্তু মালয়েশিয়া ঘুরছেন যারা, দেখছেন কিরকম একটা সাজানো গোছানো দেশ। যোগাযোগ ব্যবস্থা উন্নত, বিশাল হাইরাইজ বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ, সড়কে কোনো তেমন ছিনতাই নাই। মানুষ এক একটা মসজিদ এত সুন্দর করে তৈরি করছে, আহা, এত কারুকার্য করে মসজিদগুলো তৈরি করছে, আপনি চিন্তা করতে পারবেন না। আর আমাদের দেশে মসজিদ করতে বছর ভরে কালেকশন করতে হয়, সরকারের কোনো নজর। বাইতুল মুকাররমের কি অবস্থা করে রাখছে উজুখানায়, দেখছেন? উজু করতে গেলে বমি আসে। জাতীয় মসজিদে এখানে কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই। ধর্ম উপদেষ্টা একজন মৌলভী সাহেব হয়েছে, ওনারও নজর নাই। উনি যে একটু এটারে গোছগাছ করবে সেদিকে কোনো দৃষ্টি নাই। অথচ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা মসজিদ পরিচালনার, ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া। মুসলিম রাষ্ট্রের সরকারের উপর ওয়াজিব। পারছি আমরা? চেষ্টা হচ্ছে গানের শিক্ষক ঢুকাও, বুঝলেন? হ্যাঁ, অনেকে তো আবার পূজা টুজা কীর্তন টীর্তন গাইছে, পূজা মণ্ডপে ঘুরছে। বলছি না, এই ডেমোক্রেসি, এই সেকুলারিজম, এই পশ্চিমা গণতন্ত্রের ড্যামোতে ঢুকবেন, তখন আর সত্যবাদী থাকা যায় না। আপনাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কুফর, শিরিক, মুনাফিকের সাথে আপোষ করতে হয় পাওয়ার পলিটিক্স, ক্ষমতায় যাওয়ার জন্য। এখন অনেকে করতেছে, কথা বলে না, করতেছে। মালয়েশিয়াতে গণতন্ত্র আছে, কিন্তু মূল ক্ষমতা রাজাদের হাতে। রাজা যখন দেখছে নাজিব রাজাক চালাইতে পারতেছে না, বিশেষ অর্ডারে নাজিব রাজাককে ক্ষমতা থেকে নামায় জেলে ভরে দিছে, আনোয়ার ইব্রাহিমকে বসায় দিছে। তো ওটা হচ্ছে গণতন্ত্রের খোলসে রাজতন্ত্র। আমি বুঝাতে চাইলাম, মুসলমান কোরআন সুন্নাহর পদ্ধতিতে খেলাফত রাষ্ট্র ছাড়া কোনো মুক্তি নাই। অন্তত খেলাফা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগেও পশ্চিমাদের যে গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা, তার থেকে যতক্ষণ বের না হবেন, কোনো রাষ্ট্রের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তি আশা করা যায় না। 14 মাসে দেখছেন না? কথা বলে না, পরিবর্তন হয়েছে? সামনে আশা করা যায়? আপনাকে পশ্চিমা খেলাফা প্রতিষ্ঠার চেয়ে বড় কোনো কাজ নাই। ওর আগেও অন্তত যে গণতন্ত্র আপনি চর্চা করবেন, এটাকে মডিফাই করতে হবে। কি করতে হবে? সংস্কার করতে হবে, মডিফাই করতে হবে। গণতন্ত্রের জন্য মানুষ না, মানুষের জন্য গণতন্ত্র। আমার দেশ, আমার পরিবেশ, আমার আবহাওয়া, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্যের সাথে খাপ খায় ওই রকম একটা গণতন্ত্র তৈরি করতে হবে। হুবহু ইংরেজরা যেটা শিখায় গেছে, পশ্চিমারা যেটা শিখাইছে, ওই গণতন্ত্রের অনুসরণ করবেন। হাজারো সংস্কার করে আপনি গোলামির জিন্দিগি করে যাবেন, পশ্চিমাদের মুক্ত হতে পারবেন না।
অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। আমার কথাগুলো অত্যন্ত কঠোর হলেও সত্য। অতএব আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।